নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড গতিবেগে ঝড়, যেমন 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা আছে আমাদের কলকাতার পার্শ্ববর্তী এলাকা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনাতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝড়ের আগে আমাদের কি কি করণীয়, যা করলে আমাদের গাছগুলো কিন্তু, যে সমস্ত বন্ধুরা ছাদ বাগান করেন, তো আমাদের গাছগুলোকে কীভাবে রক্ষা করতে হবে ছাদে রেখেই। তো আমরা চলুন আজকে দেখে নেই কীভাবে আমরা গাছগুলোকে রক্ষা করব। এই দেখতে পাচ্ছেন আমার এখানে গাছে, এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। তো এই গাছটিতে কত সুন্দর ফল হয়ে আছে। যদি এই ঝড়ের কারণে পড়ে যায়, এই গাছটির গোড়া ড্যামেজ হয়ে যাবে এবং এই ফলটিও হয়তো থাকবে না। কিন্তু যাতে থাকে ফলটি, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু টিপস ব্যবহার করতে হবে, যা করলে আর এই ফলটা ঝরে যাবে না এবং গোড়ারও কোনো ক্ষতি হবে না, যাতে গাছটি আর মারা না যায়, সেই ব্যবস্থায় আমরা আজকে করব। দেখুন, এটি কিন্তু একটি ছাতকি কমলার গাছ। তো গাছটি প্রচণ্ড বড় হয়ে গেছে। এই ঝড়ের কবলে পড়লে এই গাছটি মাটিতে পড়ে যাবে। মাটিতে পড়লে গাছটি শাখা পোশাখাগুলো ভেঙে যেতে পারে। তো আমাদেরকে কিছু কাজ করতে হবে এখন, যা করলে এই ঝড়ের থেকে আমরা রক্ষা পাবো। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুল হয়ে আছে এবং ফুল থেকে ফলের গুটিও সেট হচ্ছে। দেখা যাক, এবছরে প্রথম এসছে ফুল। আমার এটা থাই কদবেল বলে দেওয়া হয়েছিল, এখন দেখা যাক কি হয়। চলুন বন্ধুরা, কি করতে হবে আমাদেরকে। দেখুন, এই গাছটি অলরেডি কেমন ঝড়ে দুলছে, অটোমেটিক কিন্তু ঝড় চলছে হালকা হালকা, কিন্তু রাত 11টা থেকে 12টার দিকে মোটামুটি দেখাচ্ছে যে প্রচণ্ড ঝড় হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই গাছটিকে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন এখানে গাছটিকে আমরা আস্তে আস্তে মাটিতে ঠিক এইভাবে বন্ধুরা রেখে দেবো। গাছে কিন্তু অলরেডি আম আছে, দেখতে পাচ্ছেন। তো গাছটি ঠিক আমরা এইভাবে শুইয়ে দেবো। যে সমস্ত গাছ বড় হয়ে গেছে ছাদ বাগানে, সে সমস্ত গাছগুলিকে আমরা অবশ্যই ঠিক এই ছাদের উপর এইভাবে শুইয়ে দেবো, যাতে এই ঝড়ের প্রকোপ এই গাছের উপরে না পড়ে। এই গাছের উপরে পড়লে কিন্তু আমরা যদি এখনই আস্তে আস্তে নিচেতে না শুইয়ে দিই, সেক্ষেত্রে পরে এই গাছটি রুট ড্যামেজ হয়ে যাবে এবং গোড়া নড়ে যাবে। তো আমাদেরকে কিন্তু এখনই এটা করে রাখতে হবে, যাতে রাত্রে অসুবিধা না হয়। দেখতেই পেলেন বন্ধুরা, ঠিক এইভাবে বড় বড় গাছ আপনারা যা আছে আপনাদের, ঠিক এইভাবে মাটিতে বা মেজের উপর এইভাবে শুইয়ে দেবেন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমার পিং পংয়ের পিঙ্ক যে লঙ্ঘনটি, অলরেডি এই গাছে ফুল আসছে। এখন এখানে ফুল আসছে। তো এই গাছটি যাতে ড্যামেজ না হয়, এই যে দেয়াল আছে, ঠিক এই দেয়ালের গোড়াতে আমি সেট করে দেব, যাতে দেখুন ঠিক এইভাবে গাছের গোড়াটি আমি দেয়ালের সাথে সেট করে দিয়েছি, যাতে টপটি না পড়ে যায়। যদি যেদিক থেকে ঝড় আসুক, সব দিক থেকে আটকে যাবে ঝড়টি। তো ঠিক আপনারাও ঠিক এই কাজগুলো করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। ঠিক এইভাবে আপনারা গাছগুলিকে রাখবেন, কোনো রকম কোনো ঝড়ের প্রকোপ লাগবে না। বড় বড় গাছ, যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন এখানে, এটি আমার নেসপাতির গাছ, বাবু গোসাই নেসপাতি। তো গাছটিকে আমার না এখনই যদি আমি শুইয়ে দিই,
মেঝেতে, তো গাছটি ঝড়ে কবলে পড়তে পারে এবং ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এই গাছটিকে মাটিতে রাখতে হবে। তো বন্ধুরা চলুন এই গাছটিকে আমি শুইয়ে দেবো। তো আমার ভিডিওগুলি দেখবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ঝড় আসার আগে এই কাজগুলো কিন্তু আপনারাও করবেন অবশ্যই। ধন্যবাদ।